আজ ছাদের জায়গা শুধু খোলা আকাশ, যেন আকাশও আর সাক্ষী এই অবহেলার। এই প্রাচীন হাসপাতালটি এখন আর কারো মনোযোগ পায় না সংস্করণের আশ্বাস, পায় না কোনো নতুন গল্প। যেখানে একদিন বাস্ত রাজদরবারের ঢাক, যেখানে প্রতিদিন জমিদারদের ব্যস্ততা আভিজাত্য আর সভা সমাবেশে মুখরিত থাকত প্রাসাদ, আর সেই ইতিহাস দাঁড়িয়ে আছে নিস্তব্ধতার ভার নিয়ে। হ্যাঁ দর্শক, আজ আমরা জানাবো রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কাকিনা উপজেলায় কাকিনায় অবস্থিত একটি প্রাচীন গৌরবময় ঐতিহাসিক জমিদার বাড়ির গল্প। 400 বছরের ইতিহাস বহন করে দাঁড়িয়ে আছে যে প্রাসাদ, তার নাম কাকিনা জমিদার বাড়ি। আপনি যদি এই জমিদার বাড়িতে আসতে চান তাহলে আপনি রংপুর থেকে কাকিনায় আসবেন। কাকিনা থেকেই উত্তর বাংলা কলেজেই এই জমিদার বাড়িটি দেখা যাবে। এই জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় 1687 সালে। তবে এর আগে এই অঞ্চলটি ছিল একটি চাকলা, কোচবিহার রাজ্যের অধীনে থাকা এক প্রশাসনিক ইউনিট। এই চাকলার নাম ছিল কাকিনা চাকলা এবং তৎকালীন চাকলাদার ছিলেন ইন্দ্রনারায়ণ চক্রবর্তী। 1687 সালে ঘোড়ারঘাটের ফৌজদারি এবাদত খাঁ কোচবিহারের রাজা মদন নারায়ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে ইন্দ্রনারায়ণের অধীনে কর্মচারী রঘুরামের দুই পুত্র রাঘবেন্দ্র নারায়ণ ও রামনারায়ণ মোগলদের পক্ষে যোগ দেন। ফলস্বরূপ যুদ্ধ শেষে মোগলদের বিজয়ে চাকলাদার ইন্দ্রনারায়ণ অপসারিত হন এবং রামনারায়ণকে কাকিনার পরগনার চৌধুরী নিযুক্ত করা হয়। এভাবেই কাকিনা শুরু হয় জমিদার শাসন, যার মূল ভিত্তি স্থাপন করেন রামনারায়ণ। বংশ পরম্পরায় কাকিনার জমিদাররা বহু বছর ধরে ক্ষমতা ধরে রাখেন এবং অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করেন। জমিদাররা শুধু শাসকই ছিলেন না, ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষা অনুরাগী। সময়ের স্রোতে জমিদার গৌরব নেমে এসেছে পতনের দিকে। মহেন্দ্র রঞ্জন জমিদার পান ধন সম্পদ ও খ্যাতির মধ্য দিয়ে, কিন্তু বিলাসিতা ও অপ্রয়োজনীয় খরচ জমিদারির ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 1925 সালে রাজস্ব দিতে ব্যর্থ হয়ে জমিদারি চলে যায় নিলামে। এরপর এটি চলে যায় ভারকোট অফ ওয়ার্ডসের অধীনে। জমিদার মহেন্দ্র রঞ্জন তখন প্রায় নিঃস্ব হয়ে পড়েন। পরিবার সহ চলে যান দার্জিলিং এর কাশিয়াঙে। সেখানেই 1939 সালে তার মৃত্যু হয় এবং শেষ হয়ে যায় তার জমিদারি প্রথা। উইকিপিডিয়ার তথ্য মতে মহেন্দ্র রঞ্জন মৃত্যুর পর তার কিছু বংশধর ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হামিদা খাতুন, যিনি শেষ জীবন কাটিয়েছেন গঙ্গাছড়া উপজেলার কামদেব শেখপাড়া গ্রামে। যেখানে একদিন বাস্ত রাজা দরবারের ঢাক, যেখানে প্রতিদিন জমিদারদের ব্যস্ততা আভিজাত্য আর সভা সমাবেশ মুখরিত থাকত প্রাসাদ, আর সেই ইতিহাস দাঁড়িয়ে আছে নিস্তব্ধতার ভার নিয়ে। কাকিনা জমিদার বাড়ি 400 বছরের গৌরব আজ শুধু দুঃখের নিদর্শন। আজ কেবল একটি মাত্র অংশ দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে, হাওয়াখানা। চারতলায় স্থাপনাটি এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, তবে তার বুক জুড়ে এখনো শাওলা, ভাঙা ইট আর অজস্র গাছগাছালি। উপরে নিচে দেওয়ালের গায়ে জন্ম নেওয়া গাছগুলো যেন সময়ের সাক্ষী, যেন প্রকৃতির কান্না, যে বলছে মানুষ চলে গেছে ইতিহাসকে অবহেলায় ফেলে। এই জমিদার বাড়িতে এক সময় ছিল গোপন আস্তানা, যেখানে জমিদাররা নিরিবিলিতে সময় কাটাতেন। ছিল মিলনায়তন, যেখানে বসত চা চক্র, সভা আর গান বাজনার আসর। আজ সেসব শুধু ধ্বংসস্তূপ। ইটগুলো মাটিতে পড়ে আছে,
যেন অতীত নিজেই তার গর্ব ভেঙে চোখের সামনে ছড়িয়ে দিয়েছে। আসলে এত অবস্থা খারাপ যে আমি ঢোকার মতো সাহস পাচ্ছিলাম না, তাই ঢুকলাম না। দেখেন কি অবস্থা। এগুলো যদি আমরা যত্ন না নিই তাহলে আমাদের ঐতিহ্যগুলো আমাদের কাছ থেকে চলে যাবে, হারিয়ে যাবে। তাই আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সব জিনিস অবশ্যই সংরক্ষণ করার চেষ্টা করুন। এখন এই হাওয়াখানার দেওয়ালে ফাটলে গজিয়ে উঠেছে বটগাছের শেকড়। ছাদের উপরে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন দখল করে নিচ্ছে অতীতকে। এই বাড়ি এক সময় এলাকার অহংকার ছিল, আজ সে তো কেবল উপেক্ষিত এক স্মৃতি। এত ইতিহাস, এত বিস্ময়, কিন্তু নেই কোনো সংস্করণ, নেই কোনো উদ্বেগ। মনে হয় যেন এক রাজবাড়ির কবরস্থান। আমরা কি পারবো না এই ইতিহাসকে বাঁচাতে, এই হাওয়াখানাকে বাঁচাতে? সেই 400 বছর আগের জমিদার বাড়ি আজকে আমি ছুঁয়ে দেখলাম, এটা আমার পরম সৌভাগ্য। আমরা সেই ঐতিহাসিক জমিদার বাড়ি থেকে এখনই চলে যাব এবং এই জমিদারের প্রতিষ্ঠিত সেই স্কুলে আমরা এখন ভিজিট করব এবং আপনাদেরকেও আমরা দেখাবো। সন্তুচরণের দত্তক পুত্র মহিমারঞ্জন রায় জমিদার হন 1908 সালে। তিনি শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সাধারণ কিছু কাজ করেন। তার হাত ধরে গড়ে উঠে বগুড়ার উডবার্ন লাইব্রেরি, রংপুর রেল স্টেশন, রেলপথ ও রংপুর জাদুঘর। এছাড়াও 2টি রেল স্টেশন, মহেন্দ্রনগর তার পিতার নামে এবং মহিমাগঞ্জ তার নিজের নামে তার অবদানের নিদর্শন। এটাই হচ্ছে মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়। এরপরে আরেকটি আছে, সেটা হচ্ছে কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়, যেটি রংপুরে। সেটা হচ্ছে তার ভাইয়ের নামে, স্মৃতিচারণের জন্য তিনি এগুলো স্থাপন করেছেন। এখন আমরা দেখতে যাব সেই কালী মন্দিরের জায়গাটি আছে কিন্তু মন্দির নেই। আর কালী মন্দিরের পাশেই রয়েছে শম্ভুসাগর। এই যে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাকেই সেই সময়ে বলা হতো শম্ভুসাগর। এর চারপাশে 4টি ঘাট ছিল। এটা আসলে কালী মন্দির। হ্যাঁ, রাজা এটা কালী মন্দির করছিল, পূজা পানি হইতো। আর চারপাশে 4টে ঘাট ছিল। আর ওই পশ্চিম পাশে ওগুলা বাসা ছিল, মাস্টার বা অন্য এগুলোর বাসা ছিল। ওরা সব এখন তো স্মৃতি নাই, সব মুছে গেছে না। ওই পাশে কালী মন্দির যেটা ছিল ওটা ভাঙি বাড়ি হয়ে গেছে। পাশে একটা বিরাট পাঁচিল ছিল, হ্যাঁ, ঘিরা ছিল। এই পাশে হ্যাঁ, এই পাশে আমাদের ঐতিহ্যগুলো সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো হারিয়ে গেল তো। 2 ঘন্টাটা কি সুন্দর আছে। হ্যাঁ, এগুলো আমাদের এই জায়গাটা শেষ হয়ে গেল। তাহলে এইটা মূলত কি রাজার কি ছিল? কালী মন্দির। কালী মন্দির, এটা নামে শম্ভুসাগর। এই যে লেখা আছে না, শম্ভুসাগর। এটা সেই রাজার আমলের পাথর। এটা রাজার আমলের পাথর না? হ্যাঁ, দেখছেন এখনো কত সুন্দর আছে, সেই 400 বছর আগের। আর এটা তো এটা রিসেন্ট করা হামিদুল হক। হ্যাঁ, এখন আমরা দেখতে যাব সেই 400 বছর আগে নির্মিত একটি হসপিটাল, যা রাজা নিজে নির্মাণ করেছেন। এক সময় এখানে ছিল জীবন বাঁচানোর আশ্রয়। এক সময় এই দেওয়ালের ভেতরে শোনা যেত চিকিৎসকদের ব্যস্ত পায়ের শব্দ, রোগীদের কান্না, আর পাশে থাকা আত্মীয়দের প্রার্থনা শব্দে মুখরিত হতো এই হাসপাতাল। এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 400 বছর আগে, মানুষের সেবা আর সহমর্মিতার নিদর্শন হিসাবে জমিদার সন্তুচরণ রায় প্রতিষ্ঠিত করেছিলেন। এটি নাম ছিল সন্তু নারায়ণ চ্যারিটি হসপিটাল। এখানে ছিল ইনডোর আউটডোর চিকিৎসার ব্যবস্থা, ছিল সেবিকা, ডাক্তার, ঔষধ আর আশার আলো। কিন্তু ইতিহাসকে আমরা ধরে রাখতে পারিনি। আমাদের অবহেলা, সময়ের কালচক্রে এখনো এই হাসপাতাল কেবলই এক স্মৃতি। আমরা কি পারতাম না এটিকে
বাঁচাতে? আমরা কি পারি না আজও এর ইতিহাসকে বাঁচিয়ে রাখতে? এটা শুধু একটি পুরনো হাসপাতাল নয়, এটা আমাদের অতীত, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। আপনি যদি চান এই ইতিহাস যেন ধ্বংসস্তূপে না হারিয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন, আওয়াজ তুলুন সংরক্ষণের পক্ষে। কারণ ইতিহাস হারিয়ে গেলে হারায় আমাদের শিকড়। আগের যে হসপিটালটা রাজার আমলে ছিল, এখন ওইটার পরবর্তীতে এইটা করছে, এই নতুন করে। আচ্ছা, এটার বয়স কত হবে? 5 বছর পর, মানে 45 এরকম হবে। 30 হ্যাঁ? 35 না না 30 বছর হবে। পায়ে এটা করে দেখো, দাও। আর ওইটা দেড় দেখো, সালের 30 সাল দিন আবার আজ কত? 150 পার হয়ে গেছে। পারে হয়ে গেছে। অত হয় নাই। 5 বছর পরে করছে, তুই জানিস না, যাই করছে তাকে পুষ করিস। না, 150 নিচে 50 পার হয়ে গেছে। খালেদা 2 বার প্রেসিডেন্ট আসলো না? হ্যাঁ। শেষবারের বার করছে। এরশাদের আমলে হয়েছে এই যে, খালেদার আমলে। তুই জানিস না তো। আমার বাড়ি আমার বাড়ি। আমার একটা বাড়ি। আচ্ছা, এটা এরশাদের আমলে হয়েছে, তাই না? যাই হোক, তবে আমার ধারণা হচ্ছে এই হসপিটালটার বয়স 50-এর মতোই হবে। এটা হচ্ছে সেই রাজার আমলে 400 বছর আগের। এখন দেখেন কি অবস্থা হয়ে গেছে। এগুলো আমাদের রক্ষণাবেক্ষণের অভাবে এই অবস্থা। আসলে অন্য দেশে কিন্তু এগুলো অনেক সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আমাদের দেশেই এগুলো করা হচ্ছে না। কারণ এটা যে অতীতের ঐতিহ্য আমরা ভুলে যাচ্ছি। এটা আরও অনেক সুন্দর ছিল এর আগে, কিন্তু দিন দিন এটাকে কি নষ্টর দিকে যাচ্ছে। তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, সরকার যেন এগুলোকে যে অবস্থায় আছে এই অবস্থায় যেন রক্ষণাবেক্ষণ করে, যাতে ভবিষ্যতে প্রজন্ম দেখতে পারে, যে জানতে পারে যে এখানে একজন রাজার হসপিটাল ছিল। আর